সাবজেক্ট ফর এগ্রিমেন্ট একটি গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, সেটা তুমি চাকরির পরীক্ষা বলো আর একাডেমিক কোনো পরীক্ষা বলো, সব জায়গা থেকে প্রশ্ন থাকে, মানে সব পরীক্ষায় প্রশ্ন থাকে। তো যারা একাডেমিক পড়ছো ক্লাস 5 to 12 তাদেরও কাজে লাগবে, পরীক্ষায় প্রশ্ন থাকে। আর যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ তাদেরও কাজে লাগবে। শুরু করার আগে যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, আর যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা জানি যে একটা সেন্টেন্স লিখতে গেলে মিনিমাম 3টি জিনিসের দরকার হয়। একটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করছে বা যার সম্পর্কে বলা হয়, ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব বসে, দেন তারপরে অবজেক্ট আসে বা কমপ্লিমেন্ট আসে বা আদার ওয়ার্ডস আসে। তো এখানে সাবজেক্ট এবং ভার্বকে নিয়েই সমস্ত আলোচনা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার মানেটা একটু জাস্ট সংক্ষেপে বলে দিই। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, যদি সাবজেক্ট হয় প্লুরাল সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। বাস এটাই হচ্ছে মানে মূল জিনিস, মূল বিষয়। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আর এগ্রিমেন্ট মানে কি, মিল বা সমঝোতা, একই রকম, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। দেখো, এখানে এই টপিকটা আমি প্রথমে বললাম খুব গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? এটা তোমাকে জানতেই হবে, 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে, দেখো এখান থেকে খুব একটা বোঝার কিছু নেই। এখানে অনেকগুলো পয়েন্টস আছে, অনেকগুলো রুলস থাকবে, তোমাকে পরপর মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? চলো, আচ্ছা, মানে রুলসে যাওয়ার আগে আমি 3টি প্রশ্ন এখানে রেখেছি। এই 3টি প্রশ্ন থেকে আমরা 3টি রুলের দিকে যাব বা 3টি কনসেপ্টের দিকে যাব, ঠিক আছে? আগে প্রশ্নগুলো আমরা করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ক্যাপ্টেন along with the players was well present there. দেখো, এখানে along with মানে কি, একত্রে বা একসঙ্গে, মানে ক্যাপ্টেন তার প্লেয়ারদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। এরপর দেখো, ক্যাপ্টেন একটা সাবজেক্ট, এ হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, আর প্লেয়ার্স হচ্ছে আমার সেকেন্ড সাবজেক্ট। আমি প্রথমেই কি বললাম যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। দেখো, প্লেয়ার্স, এই যে ক্যাপ্টেন, এ কি, এ হচ্ছে সিঙ্গুলার এবং প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, তাই না? তাহলে যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ওয়াজ, আমরা জানি যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর যদি প্লেয়ার্স হয় সেক্ষেত্রে হবে ওয়্যার, অর্থাৎ ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব। এবার কথা হচ্ছে আমি কোনটাকে নেব, এটা হচ্ছে বিষয়। এখানে তোমাকে ক্যাপ্টেনকে নিতে হবে, অর্থাৎ এই যে along with যখনই যুক্ত থাকবে মাঝখানে along with দুটো সাবজেক্ট, সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কি হবে সেক্ষেত্রে? কি হবে? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, প্রথম সাবজেক্টকে নিতে হবে। বোঝা গেল? তাহলে যদি along with যারা যুক্ত হয় দুটো সাবজেক্ট, তাহলে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। শুধু along with না, আরো ওয়ার্ড আছে, আমি একটু পরে তোমাদের বলছি, জাস্ট এটা একটা মাথায় রাখো। 2 হচ্ছে, either you or he has done well. ঠিক আছে? তুমি অথবা সে ভালো করেছে, কোনো ভালো কাজ করেছে, কোনো কিছু করেছে। আচ্ছা, ইউ, আমরা জানি যে ইউর পরে কি হয়, হ্যাভ হয়, আর হি এর পরে হ্যাজ হয়। এখানে কিন্তু আগেরটার উল্টোটা। এখানে কিন্তু যখনই আইদার অর থাকবে তখনই কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কি অনুযায়ী? সেকেন্ড। ফলে এখানে কিন্তু হয়ে যাবে হ্যাজ। এখানে যেমন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হলো, এখানে কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হবে। ক্লিয়ার? থার্ড, one of my friends is coming here. এখানে দেখো one আছে, এখানে friends আছে। কথা হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট ফ্রেন্ডস নয়, এখানে সাবজেক্ট হচ্ছে one।
আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু, সেক্ষেত্রে কি হবে, এই অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার। এইটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে চলো আমরা চলে আসি রুলসে বা কনসেপ্টে, আমরা চলে আসি এক এক করে, আমরা কনসেপ্টগুলোতে আসি। ঠিক আছে, চলো যারা দেখছো প্রত্যেকে লাইক করে দাও এবং অবশ্যই শেয়ার করে দাও, হ্যাঁ, যেমন প্রত্যেকে দেখতে পারে, প্রত্যেকে যেমন দেখতে পায়, শিখতে পারে, শেখাটাই মূল জিনিস। আমরা শিখে পরীক্ষায় করতে পারবো, নাম্বার পাবো, তাই না, আমরা শিখতেও পারবো, আমাদের কাজেও লাগবে। চলো দেখো, আমরা কিছুগুলি ওয়ার্ড তোমাদের বলছি, এই ওয়ার্ডগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা হচ্ছে রুল 1, as well as, okay, together with, along with, এটা লিখলাম আমি একবার, with, accompanied by, in addition to, okay, and not, but not, including, excluding। ব্যাস, এই ওয়ার্ডগুলো দ্বারা প্রত্যেকে লিখে নাও। কি বললাম আমি, এই যে ওয়ার্ডগুলো লিখলাম, এই ওয়ার্ডগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন সবসময় ফার্স্ট সাবজেক্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যদি প্রথম সাবজেক্ট হয় সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। যদি প্রথম সাবজেক্ট হয় প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যখনই দেখতে পাবে, বিশেষ করে অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, টুগেদার উইথ একত্রে, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, ইন এডিশন টু, এই ওয়ার্ডগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট, যেগুলো আমি রেড কালারে আন্ডারলাইন করলাম, যেগুলোর তলায়, মানে যেগুলো আন্ডারলাইন করলাম, আর যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া অ্যান্ড নট, বাট নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এই ওয়ার্ডগুলো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে সবসময় দেখবে ফার্স্ট সাবজেক্ট কি রয়েছে। ক্লিয়ার? চলো আমরা চলে আসি রুল 2-তে। আচ্ছা, রুল 2-তে কি আছে, খুব ইম্পর্টেন্ট, আইদার অর, নাইদার নর, এবং নট অনলি বাট অলসো, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আইদারের সঙ্গে অর হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কি হয়, আইদারের সাথে অর, নাইদারের সাথে নর, নট অনলি বাট অলসো। আইদার অর মানে কি, আইদার ইউ অর হি, মানে তুমি অথবা সে, নাইদার ইউ নর হি, মানে তুমিও না সেও না, নট অনলি আই বাট অলসো ইউ, শুধু আমি না তুমিও। তাহলে আইদার অর মানে দুইয়ের মধ্যে একজন, নাইদার নর মানে দুইয়ের মধ্যে কেউ না, আর নট অনলি বাট অলসো মানে শুধু আমি না তুমিও। এই ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু কনজাংশন, এগুলো হচ্ছে পেয়ার কনজাংশন, জোড়ায় থাকে। এই কনজাংশনগুলি দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন সব সময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখবি সেকেন্ড সাবজেক্টটা কি রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভার্ব হবে। ক্লিয়ার? আমরা আরেকটা করি, হ্যাঁ, দুটো হয়ে গেল, আমরা আরেকটা নিয়মে চলে আসি। ঠিক আছে, যে কটি নিয়ম আমি তোমাদের বলছি সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খাতায় লিখে রাখো, বারবার পড়ো, প্র্যাকটিস করো লিখে, ঠিক আছে। চলো, এই 3 নম্বর নিয়মটি ভীষণ ইম্পর্টেন্ট। এই নিয়মটি দেখবে আমি তোমাদের নাউনও বলেছিলাম, প্রোনাউনও বলেছি, ভার্বও বলেছি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। রুল নাম্বার 3, one of, each of, either of,
neither of, any of, none of। ঠিক আছে, কি কি বললাম? one of, each of, either of, neither of, any of, none of। ভীষণ 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 ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক দিয়ে রাখো। এখান থেকে কিন্তু প্রচুর বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। ওয়ান অফ, ইচ অফ। ইচ মানে কি? তোমাদের প্রোনাউন আমি বলেছি, ইচ মানে হচ্ছে দুই বা দুইয়ের বেশি, আইদার মানে দুইয়ের মধ্যে একজন, নাইদার মানে দুইয়ের মধ্যে কেউ না, এনি মানে অনেকের মধ্যে একজন, নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে অফ দিয়ে যুক্ত আছে, দেখো ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ। এদের পর নাউন বা প্রোনাউন যদি থাকে, মানে থাকবে আর থাকে, মানে এদের পর নাউন বা প্রোনাউন বসবে, সেই নাউন বা প্রোনাউনটি হবে প্লুরাল। কি হবে? নাউন বা প্রোনাউনটি হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। কি বললাম? আরেকবার বলি, এই যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এনি অফ, এনি অফ, নান অফ, এদের পর কি হচ্ছে? এদের পর নাউন বা প্রোনাউন কি হয়? প্লুরাল হয়, প্লুরাল হয়, কিন্তু ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। মাথায় রেখে দাও। আমি একটা एग्जांपल তোমাদের দেখিয়ে দিলাম, বললাম না one of my friends is coming, each of the students has come। ঠিক আছে, either of the two boys was present। তাহলে one of, each of, either of, neither of, any of, none of, এদের পর নাউন বা প্রোনাউন সেগুলো কি হয়? সেগুলো হয় প্লুরাল, কিন্তু ভার্বটা কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আমাদের সাবজেক্ট ভার্ব এলিমেন্টের তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম বা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো সবাই, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউবে দেখছো, আর যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো। ওকে, থ্যাংক ইউ।